খেতে একেবারে মুচমুচে মজাদার আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এত সুন্দর খেতে, কাউকে একবার খাওয়ালে থামানো মুশকিল। খেতেই থাকবে, খেতেই থাকবে। রেসিপিটা খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। তো সবার ১ম এ আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতন দুধ। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পৌনে ১ কাপের মতন মিশ্রি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কেশর আর 1/2 চা চামচের মতন হলুদ। ভালো করে মিক্স করে একটু ফুটিয়ে নেব মিশ্রিগুলো গলে যাওয়া পর্যন্ত। অন্যদিকে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি ১.৫ কাপের মতন সুজি। সুজি যদি মিহি হয় তাহলে নেওয়ার দরকার নেই। যদি মোটা থাকে তাহলেই মিক্সি জারে নেবেন। আর ২-৩ টে এলাচের ভেতরের দানা নিয়ে নিয়েছি। ভালো করে এটাকে মিক্সি জারে গ্রাইন্ড করে নিলাম। একটু মিহি হয়ে গেছে। একটু হাত দিয়ে দেখে নেবেন। একটু মিহি হয়ে যাওয়া পর্যন্তই আপনারা এটাকে গ্রাইন্ড করবেন। ব্যাস এটা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়া। এর মধ্যে ১ বড় চামচ নিয়ে নিয়েছি ঘি। এর মধ্যে দিয়ে দিলাম কাঠবাদাম, কাজু বাদাম আর শুকনো নারকেল কুচি করে কেটে নেওয়া। এটার মধ্যে একটুখানি ভেজে নেব, একটু লাল হয়ে যাবে। একটু গন্ধ আসতে শুরু করবে। ব্যাস এটা বের করে নিলাম। ১ বড় চামচ আরো ঘি দিয়ে দিলাম। আর সেই যে সুজিটা বেটে রেখেছিলাম দিয়ে দেব। একটু এটাকে ভেজে নেব। হালকা যখন একটু ভাজা হয়ে যাবে এটার মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতন গমের আটা। আটা ছাড়া আপনারা ময়দাও ইউজ করতে পারেন। একটু এটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দেব এখানে 1/4 কাপের মতন নারিকেলের পাউডার যেটা থাকে, গুঁড়ো নারকেল সেটা। দিয়ে এটাকেও একটু ভেজে নেব। একটু হালকা কালার আসবে, খুব বেশি লাল করবেন না। ব্যাস এটাকে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। আর এটাকে একটু ঠান্ডা করে নেব। তো এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটার মধ্যে এড করে দিচ্ছি ১ স্পুনের মতন বেকিং পাউডার আর তার সাথে দিয়ে দেব ২ বড় চামচ ঘি। আগে এটাকে ভালো করে মিক্স করে নেব আটার সাথে, সুজির সাথে। তারপরে আমি এটার মধ্যে ২ বড় চামচ ঘি দিয়ে দেব। ঘি যেহেতু এটা গরম আছে মেল্ট হয়ে যাবে সেইজন্য এটাকে আর মেল্ট করলাম না। ভালো করে এটাকে মিক্স করতে হবে হাত দিয়ে, ময়ান করে নিতে হবে যাতে করে আমাদের যে রেসিপিটা তৈরি হবে একটু খাস্তা হবে। তো এইভাবে ভালো করে কষলে এটাকে মিক্স করে নেবেন যাতে ভালো করে ময়ান হয়ে যায়। বাদাম ভাজাগুলো সব দিয়ে দিলাম এটার মধ্যে। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে যে দুধের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম, সমস্তটা একটু করে দেব। ১ম এ একবারেই পুরোটা দেব না। অল্প দেব আর দিয়ে না ভালো করে মেখে নেব। একটু এটাকে সফট রাখতে হবে। একদম শক্ত করে মাখা যাবে না। দেখবেন একটু মানে নরম থাকবে। ততটা আপনারা এটাকে মাখবেন। যদি প্রয়োজন হয় একটু দুধ দিয়ে নিতে পারেন। আমি যতটুকু এটা মিক্সচারটা তৈরি করেছিলাম ১-২ বড় চামচের মতন দুধই আমার আর লেগেছে। ব্যাস এটা মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ০.৫ ঘন্টার মতন। দেখুন এরকম নরম থাকবে। ব্যাস হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন। আর এইভাবে গোল্লা পাকিয়ে নিতে হবে। আর শেপটা আপনারা ইচ্ছা মতন দিতে পারেন। আমি এইটা দিয়েছি। ভালো করে একটু মোটাই রাখলাম। আর এরকম সাইজের রাখলাম। ছোট বা বড় আপনারা আপনাদের ইচ্ছা মতন রাখবেন। একটা বেকিং ট্রে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কারণ আমি এটাকে বেক করব। আপনারা চাইলে এটাকে অ্যা তাওয়ার উপরেও এটাকে সেঁকে নিতে পারেন অল্প তেল দিয়ে। আমি এটাকে বেক করে তৈরি করব। বেক করে তৈরি করলে দারুণ হয় একদম ক্রিসপি খেতে খুব সুন্দর লাগে। একটু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। কুচি করেও চাইলে দিতে পারেন। আমি এইভাবে সাজিয়ে নিলাম আর বেক করে নিচ্ছি 180 ডিগ্রিতে প্রায় ৩০ থেকে ২৫ থেকে ৩০ মিনিটের জন্য। ২৫-৩০ মিনিট 180 ডিগ্রিতে দারুণভাবে এটা তৈরি হয়ে গেছিল। আপনারা চাইলে কড়ার মধ্যে একটু নুন দিয়েও এটা বেক করে নিতে পারেন। সেইভাবেও ভালো করে বেক হয়ে যায়। দারুণ হয়েছে দেখুন কালারটা কি সুন্দর এসছে। আর দুদিক থেকেই ভালো করে বেক হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আপনারা কোনো কৌটোতে রেখে সপ্তাহ ১০ দিন খেতে পারেন। খুব সুন্দর হয় খেতে। আর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বাড়ির তৈরি এই রোড বিস্কিট। আশা করছি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। যদি রেসিপি একটুও পছন্দ হয় একটা লাইক অবশ্যই দেবেন। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, হ্যাভ a নাইস ডে।